দুজনের সম্পর্ক ভেঙে ফেলা যাবে। আজকে এমন একটা জিনিস আমি দেখাবো যে দুজনের ভালোবাসে আপনি সেই সম্পর্কটা ভেঙে ফেলতে পারবেন। আজকে একটা দারুণ বিচ্ছেদের ভিডিও আমি আপনাদের সামনে দেখাবো এবং আপনারা সেটা করতে পারবেন। দেখুন, যখন আপনি দেখছেন যে আপনার 5 বছরের প্রেমিকা আপনাকে ছেড়ে দিয়ে অন্য কারোর সাথে প্রেম করছে, আপনি বারবার করে তাকে বলছেন ফিরে আসতে, কিন্তু সে ফিরে আসছে না, আপনি তখন তার সাথে বিচ্ছেদ করতে পারেন। আপনার সন্তান দেখলেন একটা বখাটে ছেলের পাল্লায় পড়েছে, আপনি চাইছেন না যে তার সাথে সে সম্পর্ক করুক, আপনি হাজারবার বারণ করা সত্ত্বেও তার সাথেই সে সম্পর্ক তৈরি করে চলেছে, আপনার সবকিছু বারণ উপেক্ষা করে। তাহলে আপনার সন্তানের সাথে তার সোজা কথায় বিচ্ছেদ করে দিলে সম্পর্কটা পুরো কেটে যাবে, আপনার সন্তান আবার আপনার হাতের মুঠোয় চলে আসবে এবং তার ভবিষ্যৎ কেরিয়ারটাও ভালো হবে। কারণ দেখুন, সম্পর্ক যেমন হ্যাঁ অনেক ভালো, যে কারণ দেখুন একটা উপযুক্ত বয়সে যদি প্রেম ভালোবাসার সম্পর্ক তৈরি হয় সেটা ঠিক আছে, কিন্তু বাচ্চা বয়সে দেখা যাচ্ছে যে আপনার সন্তান আপনি চাইছেন না এবং তার সেই এখন পড়াশোনা করার বয়স, এখন কেরিয়ারটাকে দাঁড় করানোর বয়স, কিন্তু সে এই বয়সে একটা ভুল ছেলের পাল্লায় পড়েছে, একটা খারাপ জায়গায় সে পড়ে গেছে, সে ওখান থেকে বেরিয়ে আসতে পারছে না। দেখুন, অনেকে তেমন বলে যে আমি তাকে ভুলতে পারছি না, আমি বেরিয়ে আসতে চাইছি, আমি আমার পড়াশোনার দিকেই মেডিটেশন করতে চাইছি, ফোকাস করতে চাইছি, কিন্তু আমি পারছি না, কারণ সে এতটাই জড়িয়ে পড়েছে। তো এই ক্ষেত্রে একমাত্র উপায় হচ্ছে তন্ত্র ক্রিয়া করা, কারণ এই ক্ষেত্রে কিন্তু তন্ত্র আমাদের ভীষণভাবে হেল্প করে। তো তন্ত্র ক্রিয়ার মাধ্যমে আপনি সেই সম্পর্কটাকে পুরো কাটিয়ে দিতে পারবেন। অনেক ক্ষেত্রে দেখুন এমন হয় যে বিয়ে করা স্বামী অন্য কারোর সাথে প্রেম করছে, এটা তো আরো খুব প্যাথেটিক, দুঃখজনক। অন্য কারোর সাথে সম্পর্ক করছে, অন্য কারোর সাথে প্রেম করছে, আপনি বারণ করেছেন, অনেকবার বলেছেন, তারপরেও সে শোনেনি। হ্যাঁ, সে একদম শোনেনি। তো এই জায়গায় আপনি কি করবেন? আপনাকে যেটা করতে হবে, যার সাথে তিনি প্রেম করছেন তার সাথে আপনার স্বামীকে বিচ্ছেদ করতে হবে। এটা কিন্তু বিপরীত দিকেও আবার সত্যি, অনেক স্বামীরাও কিন্তু আবার অনেক স্ত্রীরাও কিন্তু অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে। তো দেখুন, মোট কথা আমরা চাই যে সবারই সম্পর্ক ঠিক থাকুক। তো এমন কিছু কিছু সম্পর্ক থাকে যেগুলো আপনারা চাইছেন না, কিন্তু আবার আপনারা কাটাতেও পারছেন না। আজকে সেই উপায় আমি আপনাদের বলে দেবো, তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটু শেয়ার করবেন। দেখুন, যখন আমাদের সব শক্তি শেষ হয়ে যায়, যখন সব ইচ্ছা আমাদের শেষ হয়ে যায়, যখন সব ভরসা আমাদের চলে যায়, তখন কিন্তু আমাদের একটা দরজাই খোলা থাকে, সেটা হচ্ছে ভগবান। কারণ ভগবানের দরজায় আমাদের তখন পড়তে হয়, একমাত্র ভগবানই পারে আমাদের বাঁচাতে। তো যখন আপনি দেখবেন অনেকবার বলা সত্ত্বেও আপনার কোনো আপন মানুষ, কাছের মানুষ কোনো সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারছে না, তখন আপনাকে বিচ্ছেদ করে দিতে হবে। কিভাবে আপনি বিচ্ছেদ করবেন? আপনি যেভাবে বিচ্ছেদ করবেন সেটা হচ্ছে, আমি বলে দিচ্ছি, খুব মন দিয়ে কিন্তু দয়া করে এটা শুনবেন। গোলমরিচ, গোলমরিচ প্রত্যেকের বাড়িতে আছে, রান্না করার কাজে এটা আমাদের ভীষণভাবে ব্যবহার করা হয়। গোলমরিচ, আপনাকে 6টা গোলমরিচ লাগবে, 6টা, ঠিক 6টা, 1 2 3 4 5 6, এইভাবে গুনে গুনে 6টা গোলমরিচ নেবেন। 6টা গোলমরিচ নিয়ে আপনি একটা সাদা কাগজে লাল কালি দিয়ে, একটা সাদা কাগজে লাল কালি দিয়ে যে দুজনের মধ্যে বিচ্ছেদ করবেন তাদের নামটা লিখুন। মনে করে একজনের নাম মনীষা কর, তাহলে লিখে দিন মনীষা কর বিয়োগ চিহ্ন দিয়ে রাজা কর। আমি একটা উদাহরণ হিসাবে কিন্তু দয়া করে নামটা বলছি, কেউ নিজের নাম ভাববেন না। তো মনীষা কর বিয়োগ রাজা কর, আমি একটা উদাহরণ হিসাবে বলছি। সাদা কাগজে লাল কালি দিয়ে লিখলেন মনীষা কর বিয়োগ রাজা কর, ঠিক তার নিচে কালো কালির কলম দিয়ে আবার লিখবেন মনীষা কর বিয়োগ রাজা কর। ঠিক একইভাবে দুরকম কালি দিয়ে কথাটা দুবার কিন্তু লিখতে হবে। যে দুজনের মধ্যে বিচ্ছেদ করবেন, একবার লাল কালি দিয়ে লিখবেন, আশা করি আমার কথা সবাই ভালোভাবে বুঝতে পারছেন। একবার লাল কালি দিয়ে রাজা কর বিয়োগ মনীষা কর, ঠিক নিচে কালো কালির কলম দিয়ে রাজা কর
বিয়োগ মণিসাগর লিখলেন। লেখার পরে ওই কাগজের মধ্যে 6টা গোলমরিচ দিয়ে দিলেন। 6টা গোলমরিচ দিয়ে এটাকে আগুন দিয়ে পুড়িয়ে দিলেন। আগুন দিয়ে আপনি জ্বালিয়ে দিলেন। আগুন দিয়ে যখন জ্বালাবেন, মা কামাখ্যার নাম করে জ্বালাবেন। মা কামাখ্যার নাম করে, হে মা কামাখ্যা, এদের দুজনের মধ্যে যেন বিচ্ছেদটা হয়ে যায় এবং এদের দুজনের মধ্যে যাতে কোনো রকমের কোনো সম্পর্ক না হয়। বিচ্ছেদ করার পরে কাজ বাকি আছে, এখনো হয়নি, কাজ শেষ। দেখবেন আপনি ওটাকে আগুন দিয়ে জ্বালানোর পর দেখবেন একটা ছাই পাবেন, ছাই। ওই যে ছাইটা আপনি পেলেন, এবার দেখুন আপনি যে গোলমরিচটা পড়াবেন, ওই গোলমরিচ যতটা পুড়লো কোনো অসুবিধার কিছু নেই। যেটা অবশিষ্ট থাকবে সেটা রেখে দেবেন এবং ছাইটা, কাগজ পড়লে তো অবশ্যই ছাই পাবে, ওই ছাইটা এবং মানে যেটা আপনি পাবেন ছাই প্লাস ওই গোলমরিচ পোড়া আর কি যেটা পাবেন, সেটা আপনি যে কোনো একটা পাত্র নেবেন, ছোট দেখে একটা পাত্র, একটা পট নিলেন বা একটা বোতল নিলেন ছোট দেখে, বোতলের মধ্যে জল ভরবেন, জল ভরে ওই ছাইটা আপনি ওর মধ্যে দিয়ে দেবেন। ওই ছাইটা আপনি ওই বোতলের মধ্যে আপনি ওটা রেখে দেবেন। এটা 30 দিন আপনার বাড়িতে রেখে দেবেন, 30 দিন। ওটা বোতল বন্দি করে যখন ওই ছাইটা আপনি রেখে দেবেন, তখন কিন্তু ওদের মধ্যে আর কোনো রকমের কোনো সংযোগ হবে না, তাদের মধ্যে কোনো রকমের কোনো ভালোবাসা থাকবে না। যদি আপনি দেখেন প্রথম 7 দিনের মধ্যেই সম্পর্ক কেটে গেছে, তাহলে ওই ছাই সহ জলটা আপনি জলে ফেলে দেবেন, এমনি জলে ফেলে দেবেন। তাহলে প্রথম 7 দিন পরে আপনি জলে ফেলে দেবেন। যদি দেখেন যে সম্পর্ক আছে কিন্তু অনেকটা কেটেও গেছে, যার সাথে সম্পর্ক ছিল তার সাথে এখনো সম্পর্ক রয়েছে, তাহলে 14 দিন পরে, মনে রাখবেন 14 দিন পরে তাহলে ওই জলটা পুরো ফেলে দেবেন, ওই জলটা রাখবেন না কিন্তু বাড়িতে। মোট কথা সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেলে ওই তাদের যে পোড়ানো সাইজে জলটা থাকবে, ওই জলটা আপনি পুরো ফেলে দেবেন। যখন ফেলে দেবেন মা কামাখ্যার নাম করেই ফেলে দেবেন, যে মা কামাখ্যা তাদের দুজনের মধ্যে যেন বিচ্ছেদ হয়ে যায়। কারণ দেখুন, যদি কাজ আপনি করতে পারেন, এইটুকু বলতে পারি, তাদের সম্পর্ক কিন্তু থাকবে না, পুরোপুরি বিচ্ছেদ হয়ে যাবে, একে অপরকে সহ্য করতে পারবে না, দুজন দুজনের থেকে পুরো আলাদা হয়ে যাবে। তবে এই কথা প্রসঙ্গে একটা কথা বলে রাখি, অবশ্যই দেখুন ভালো কাজে ব্যবহার করবেন। দেখুন ভালোবাসা অনেক কষ্ট করে মানুষ পায়, কেউ ইচ্ছাকৃত শত্রুতাবশ কারোর সাথে ভালোবাসা নষ্ট করবেন না। অনেকে আছে যে না ওরা দুজন বিরাট ভালোবাসে, আমি ইচ্ছাকৃত সম্পর্ক ভেঙে দিই, আপনার কিন্তু কোনো লাভ নেই, কিন্তু আপনি ইচ্ছা করে ছলনা করে হয়তো সম্পর্কটা ভেঙে দিলেন, এটা করবেন না তন্ত্রক্রিয়া করে। তো যদি মনে করেন যে না তাদের সম্পর্কটা ভেঙে ফেলা দরকার, তবে ভাঙুন। সবাই ভালো থাকুন, নমস্কার।